হাই, আমি চিনি। আজকের গল্প রাজিয়া রহমানের লেখা শালুক ফুলের লাজ নাই। শালুক শীতল ওই হার্দিকাকে ও আশা বলে ডাকবে না, হার্দিকা বলেও ডাকবে না, ও তাকে ফার্দিকা বলে ডাকবে। রাতে খাওয়ার সময় শালুক বসলো না প্রথম ব্যাচে। শালুকদের বাড়িতে মা, চাচি, ফুপি, দাদি ওরা সবাই এক ব্যাচে বসে। শালুক ওই ফার্দিকাকে সহ্য হচ্ছে না কিছুতেই। খেতে বসে আদনান ভাইয়ের করা আদিক্ষেতা দেখলে শালুকের ইচ্ছে করছে কাচের গ্লাস ছুঁড়ে ফার্দিকার মাথা ফাটিয়ে দিতে। তবে একটা নাটক দেখার লোভও শালুক সামলাতে পারল না। নয়না আপার সামনে আদনান ভাই কিভাবে ফার্দিকাকে যত্ন করে খাওয়ায় তা দেখার ইচ্ছা। শালুক স্টাডি রুম থেকে একটা চেয়ার টেনে নিয়ে ফ্রিজের পাশে বসলো। ফ্রিজ আর ডাইনিং টেবিলের দূরত্ব 10 থেকে 12 হাত। নয়না বসেছে আদনানের মুখোমুখি। আদনানের কলিজা ভুনা নিয়ে আশার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে দেখো, ছোট চাচির হাতের স্পেশাল রান্না এটা। তোমাকে বলেছি না, ছোট চাচি হচ্ছে দ্রৌপদীর ছোট বোন, উনি যা রান্না করেন তাই বেস্ট হয়। আশা মুচকি হেসে বাটিটা নিতে যাবে তখনই নয়না বলল, বাটিটা এদিকে দাও তো আশা, যদি তুমি না খাও। নিধিকে আবার সবসময় এসব খাবার খাওয়াতে হয়, এখন তো এসব খাবার ছোটদের বেশি দরকার। আশা হাসি মুখে বাটিটা ঠেলে দিল নয়নার দিকে। আদনান জ্বলন্ত দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে রইল। নয়না মুচকি হেসে বলল, আশা তুমি আবার ভেবো না যেন আমি তোমার মুখের খাবার আমি কেড়ে নিয়েছি। না বোন, আমার আবার এসব অভ্যেস নেই, এসব আমাকে দিয়ে হয় না। মেয়েটা আবার সব খাবার মুখে তোলে না, বাবার আদরের মেয়ে তো, ডাল ভাত দিলে নাক ছিটকায় এই মেয়ে। এখনই ওর বাবাও তেমন, মেয়ে কি খাবে তা আগে হাজির করে রাখে। আশা হেসে বলল, না না নয়না, এসব কি বলছো? নিধি বাচ্চা মানুষ, ওর তো এসব খেতে হবে এখন। আশা না বুঝলেও আদনান ঠিকই বুঝলো নয়না কি বোঝাতে চেয়েছে। আশা যদি বুঝতো নয়না তাকে মিন করে কথাটা বলেছে, আদনানকে আশা কেড়ে নিয়েছে, তবে আদনানের কপালে শনি ছিল। নয়না যতক্ষণ বাড়িতে আছে আদনানকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন নয়না আদনানের সাথে কথা বলতে না পারে আলাদাভাবে। বহু চেষ্টায় আদনান এই বড় মাছকে বড়শিতে গেঁথেছে। এ নয়না শালুকের মতো চুনোপুটি নয়, রাঘব বোয়াল। চোখ মুখ শক্ত করে আদনান নয়নার দিকে তাকিয়ে রইল। দূর থেকে তার দিকে তাকিয়ে রইল শালুক। নয়নার কথাতে শালুক খুশি হলেও বুকের ভেতরে জ্বলুনি কমছে না। ইচ্ছে করছে আদনান ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমাকে এভাবে ঠকালেন কেন আদনান ভাই? আমি তো তোমার বউ হবার স্বপ্ন দেখেছি দু চোখ ভরে, আমার কি দোষ ছিল? প্রথম ব্যাচের খাবার শেষ হওয়ার পর মহিলারা খেতে বসলো। শালুকের ততক্ষণে খিদে মরে গেছে। বুক ভর্তি যন্ত্রণা শালুককে দুমড়ে মুচড়ে দিচ্ছে। হাসনা এবার শালুককে আলাদা খেতে দিলেন না, নিজের পাশে বসিয়ে দিলেন। এক পাশে শান্ত আর অন্য পাশে শালুককে নিয়ে হাসনা খেতে বসলেন। শান্ত শালুকের ছোট ভাই, 9 বছর বয়স। ডান পা আর ডান হাতে ওর কিছুটা সমস্যা আছে। ডান পা বাম পায়ের চাইতে খাটো হওয়ায় সমানতালে হাঁটতে পারে না। ডান হাতে খেতে পারে না, গুছিয়ে কথা বলতে পারে না, সহজে কিছু বুঝতেও পারে না। অথচ দু চোখই মায়া তার। চেহারা দেখলে মনে হয় যেন দেব শিশু। শালুকের সবচেয়ে বেশি মায়া তার এই ছোট ভাইয়ের জন্যই। হাসনা এক লোকমা শালুকের মুখে দিচ্ছেন, এক লোকমা শান্তর মুখে দিচ্ছেন, নিজে খাচ্ছেন না। খাওয়াতে খাওয়াতে শালুকের মেজো চাচি ফরিদাকে জিজ্ঞেস করলেন, ধ্রুবকে কল দিয়েছ আপা? ফরিদা চোখ নিচু করে বলল, আমার কল কি ও কখনো রিসিভ করে আপা? আপনি দিয়ে দেখেন, এই জগৎ সংসারে আপা অন্য কাউকে তো আর মান্য করে না। ধ্রুব ভাইয়ের কথা শুনে শালুকের চোখ মুখ শুকিয়ে গেল, কাশি লেগে গেল। হাসনা মেয়েকে পানি খাইয়ে দিয়ে বললেন, মানুষ হবি না তুই আর, হাতে পায়ে বড় হয়েছিস, শুধু মাথায় বুদ্ধি হয়নি। হাসনার কথার মধ্যেই শাপলা ফোন নিয়ে ছুটে এসে বলল, মা ধ্রুব ভাই কল দিয়েছে। হাসনা বেগমের চোখ মুখ 100 ওয়াটের বাল্বের মতো জলজল করে উঠল। কল রিসিভ করেই বললেন, হ্যাঁ বাবু বল, কেমন আছিস? তোর বলছিলাম তোর মায়ের সাথে 1000 বছর বাঁচবি তুই। ওপাশ থেকে গম্ভীর গলায় ধ্রুব বলল, আমি ভালো আছি চাচি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি বাবা। জানিস তো আজ সকালেই তোর ভাই এসেছে, খোকা আর ওর হবু বউ এসেছে আমেরিকা থেকে। বাসায় সবাই আছে, শুধু তুই নেই। আমিও আগামীকাল আসছি চাচি। ক্যাম্পাসে দুই রাজনৈতিক দলের মধ্যে ঝামেলা লেগেছে, মারামারি ভাঙাভাঙি চলছে হরদম। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এমনকি হলও বন্ধ করে দিয়েছে। এবার আর না এসে পারছি না বাসায়, রাতের ট্রেনেই উঠছি, সকাল সকাল বাড়ি পৌঁছে যাব। হাসনা বেগম আনন্দিত গলায় বললেন, এরকম ঝামেলা যেন তোর ক্যাম্পাসে সবসময় হয় বাবু, তাহলে অন্তত আমরা তোকে চোখে দেখার সুযোগ পাবো।
খোকা বিদেশে ছিল, তাও ওকে রোজ ভিডিও কলে দেখতাম। অথচ তুই দেশে থেকেও আজ 2 বছর তোকে দেখি না। তোর চেহারাও প্রায় ভুলতে বসেছি। এই বাড়িতে সবাই আদনানকে খোকা বলে ডাকে আর ধ্রুবকে বাবু বলে ডাকে। এবার আসলে একটা ছবি মাথায় করে তোমার বেডরুমে লাগিয়ে দিয়ে যাব। প্রতিদিন ছবিটা দেখলে আর ভুলবে না। স্পিকার অন থাকায় সবাই খিলখিল করে হাসতে লাগলো ধ্রুবের কথা শুনে। ধ্রুব কল কেটে দিল। ফরিদা বেগম কাচুমাচু হয়ে বললেন, আপা, ধ্রুবর রাগ কি এখনও কমেনি? আমার ভীষণ খারাপ লাগে আপা। আমি কি দোষ করেছি? আমি তো জানতাম না ধ্রুবর বাবা মায়ের ব্যাপারে কোনো কিছু। মাঝখান থেকে ফেসে গেলাম আমি। তাছাড়া তখন অল্প বয়স ছিল, সংসার বুঝতে। হাসনা বেগম আশ্বাস দিয়ে বললেন, ভেবো না আপা, সব ঠিক হয়ে যাবে। শালুকের হাত পা কাঁপতে লাগলো থরথর করে। আদনান ভাই তো ফেলটুস পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এই বান্দা তো তার এক কাঠি ওপরে। শালুক মনে মনে বলল, মরার ওপর খাড়া ঘা বুঝি একেই বলে আল্লাহ। হাসনা বেগম মতির মাকে ডেকে বললেন, ধ্রুবর ঘর সবগুলো গুছিয়ে ফেলতে হবে রাতের মধ্যেই। ছাদের রুমটা তুমি পরিষ্কার করো, আমি ওর বেডরুম আর স্টাডি রুম গুছিয়ে ফেলছি। মতির মা চোখ মুখ করুণ করে বলল, আম্মা, এখন আমারে যদি কন একটা সুতো আয়না দিতে, আমি তাও আনতে পারুম না। স্টার জলসায় এখন আমার সিরিয়াল দেখানোর সময়, এখন আমারে ডিস্টার্ব দিয়েন না। হাসনা বেগম জানেন এখন মতির মাকে দিয়ে কিচ্ছু করানো যাবে না। পানের বাটা কোলে নিয়ে শালুকের দাদি সিতারা বেগমের রুমে যাবেন। তারপর ওনার হাতে পায়ে মালিশ করবেন আর দুজনে মিলে সিরিয়ালের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। হাসনা বেগম মেয়েদের দিকে তাকিয়ে বললেন, তোরা দুইজনে ছাদের রুমটা গুছিয়ে ফেল গিয়ে, কতদিন পর ছেলেটা আসবে। শালুক মুখ বাঁকালো। শাপলা তৎক্ষণিক রাজি হয়ে গেল। দুই বোন ছাদে গিয়ে ধ্রুবের রুমটা গোছাচ্ছে। শালুক কাজের চাইতে অকাজ বেশি করছে। এই যেমন ধ্রুবের সব মেডেলগুলো এলোমেলো করে রাখছে, টেবিলের ওপর থাকা ধ্রুবের বই যেভাবে সাজানো ছিল শালুক সেগুলো এদিক সেদিক করে রাখছে। শাপলা গিয়ে ওয়াশরুম পরিষ্কার করছে। শালুক আলমারি থেকে তেলাপোকা বের করে ধ্রুবের বিছানার নিচে রেখে বিছানার চাদর তোষকের নিচে গুজে রাখলো, যাতে করে তেলাপোকা বের হতে না পারে। মার্কার দিয়ে বাম হাতের রিডিং টেবিলের সাথে দেয়ালে লিখলো, আমি ধ্রুব সব কিছুতে সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে, এই জন্য সহজে আমার টয়লেট পায় না। নিজের লেখা দেখে শালুক নিজেই সন্তুষ্ট হলো। রাইটিং এক্সপার্টের বাবাও সাধ্যে নেই বের করে এই লেখা শালুক লিখেছে। শালুকের প্রতিশোধ পরায়ণ মন কিছুটা শান্তি পেল। সেই কবেকার কথা, ধ্রুব ভাই বাড়িতে থাকাকালীন সময়ে একদিন শালুকের সব হোমওয়ার্কের মাঝখানে গোটা করে লিখে দিয়েছিল, আমি শালুক মাথা ভর্তি গোবর নিয়ে বসে থাকি, এজন্য সবসময় আমার শরীর থেকে গোবরের সুবাস। গোবর ভর্তি মাথায়, এই জন্য আমার পড়ালেখা ঢোকে না। সেদিন এক বিষয়ে হোমওয়ার্কও শালুক স্যারদের দিতে পারিনি। 2 হাত লাল করে বাড়িতে এসেছে স্যারদের বেতের মার খেয়ে। ধ্রুবের ওপর শালুকের ভীষণ ক্ষোভ। ছোটবেলা থেকেই এই লোকটা শালুককে জোর করে সব কিছুতে, বিশেষ করে পড়ার ব্যাপারে, যেখানে শালুক নিজেই জানে তার মাথাতে গোবর ভর্তি। এই মাথায় লেখাপড়ার চাইতে বেগুন টমেটো চাষ করে লাভবান হওয়া যাবে, সেখানে এই ধ্রুব কিছুতেই তা মানতে চায় না। তার কথা হচ্ছে, আল্লাহ সবাইকেই মেধা দিয়েছে, শালুক নিজের মেধায় জং ফেলে দিয়েছে। শালুকের উচিত সেই মেধায় শান দিয়ে ধারালো করা। শালুককে পড়ানোর জন্য সবসময় খ্যাপাতে থাকে ধ্রুব, যাতে করে রাগের বশে হলেও শালুক পড়ে। কিন্তু শালুক কেন জানি এই একটা ব্যাপারেই রাগ করতে পারে না, কিছুতেই না। যদি একটু রাগ করতে পারতো তবে সব বিষয়ে খারাপ করলেও অন্তত ইসলাম শিক্ষায় তো ভালো করতো। অথচ শালুক সব বিষয়েই টেনে টুনে পাস মার্ক পায়, আশেপাশে সবার থেকে দেখে দেখে। মাঝে মাঝে শালুক নিজেই নিজেকে বলে, এত গাধা স্টুডেন্ট যে এই পৃথিবীতে আছে তা আমি আমাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। প্রাউড ফিল করছি নিজেকে নিয়ে। শাপলা এসে দেখলো শালুক তেমন কিছুই করেনি। রাগে গজগজ করতে করতে শাপলা সোফা মুছলো, সেন্টার টেবিল মুছলো, ছোটটা মুছলো। শালুককে কড়া গলায় বলল, জলদি করে বইয়ের আলমারিটা মুছে ফেল শালুক। শাপলা একটা চেয়ার টেনে নিয়ে দেয়ালে লাগানো ধ্রুবের মা দীপালির ছবিটা নামিয়ে আনলো। তারপর কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, দেখ শালুক, তোর আর চাচির ছবির মধ্যে কত মিল রয়েছে। শালুক চাচির ছবি দেখে কেঁপে উঠল। শালুকের নাকের গড়ন মেজ চাচির মতোই। ভয়ার্ত স্বরে শালুক বলল, আপা, ছবিটা এখানে লাগানো কি ঠিক হয়েছে? কে লাগালো এখানে? কবে লাগালো? শাপলা মাথা নেড়ে বলল, কি জানি শালুক, আমি তো জানি না। এই ঘরে আজকেই তো এলাম, দেয়ালে লাগানো দেখে পরিষ্কার করতে নামিয়েছি। শালুকের ভীষণ ভয় হলো। ধ্রুব ভাই নিজের মায়ের ছবি দেখলে কেমন রিয়াক্ট করবে কে জানে। ফিসফিস করে শালুক বলল, ছবিটা লুকিয়ে রাখ আপা, ধ্রুব ভাই রাগ করে বাড়ি থেকে চলেও যেতে পারে। শাপলা একটুক্ষণ ভেবে বলল,
এমনও তো হতে পারে মায়ের ছবি দেখলে ধ্রুব ভাইয়ের রাগ কমবে। অনেক বছর তো হলো, এখনও কি সেই রাগ পুষে রেখেছে নাকি? শালুক কোনো কথা বলতে পারল না, তবে বুকের ভেতর কেমন ভয়ের শিহরণ বইতে লাগলো। শালুকের এই ভয় একটু পরেই যন্ত্রণায় রূপ নিল, যখন দেখল আদনান ভাই আর ফারদিকা ছাদে এসে হাত ধরাধরি করে হাঁটছে। শাপলা আর শালুক দুজনেই ধ্রুবের রুম থেকে বের হয়ে এলো। থুপথাপ পা ফেলে শালুক চলে গেল। নিজের রুমের সামনে গিয়েও শালুক থেমে গেল। বেহায়া মনটা বারবার বলছে চোরের মতো গিয়ে উকি দিয়ে দেখতে এরা ছাদে কি করছে। এই ফারদিকা কি আদনান ভাইকে আবারও চুমু খাচ্ছে? শালুকের ভীষণ কষ্ট হলো এটা ভেবে। লজ্জা শরমের মাথা খেয়ে সকল ম্যানার ভুলে গিয়ে শালুক পা টিপে টিপে ছাদের দিকে গেল। ছাদের দরজার আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে দেখলো দুজনেই দোলনায় বসে দোল খাচ্ছে। দুজনের হাতে দুটো সিগারেট জল করছে আবছা অন্ধকারে। চমকে উঠল শালুক। এই ফারদিকা মেয়েটা ধূমপান করে, এও সম্ভব? আদনান ভাই এরকম একটা মেয়েকে বউ করতে যাচ্ছে? আদনান ভাইয়ের রুচি এতটা খারাপ? শালুক আর দাঁড়াতে পারল না ছাদে। নিচে নেমে এসে নিজের রুমে বসে ভাবতে লাগলো। শালুকের এই ছোট্ট জীবনে শালুক এত অবাক আর হয়নি। ছেলেরা ধূমপান করে এই ব্যাপারটাই শালুক যেখানে মেনে নিতে আপত্তি, সেখানে ফারদিকার ধূমপান করাটা শালুকের কাছে রীতিমতো অষ্টম আশ্চর্য। ঘুমানোর সময় একটা মজার ব্যাপার ঘটে গেল। শালুক এসেছিল বড় চাচির কাছে চুল বাঁধতে। এসে দেখে চাচি আদনান ভাইয়ের রুমে। ফারদিকা আদনান ভাইয়ের রুমে গিয়ে শুয়ে পড়ল। আদনানের মা আদিবা বেগম বঞ্জিকে ফিসফিস করে বললেন, এটা বাংলাদেশ আশা, এখানকার কালচার অন্য। সবাই কি মনে করবে তোরা এখনই একসাথে এক বিছানায় থাকলে? তুই আয়, তোর জন্য আমি অন্য একটা রুম গুছিয়ে রেখেছি সকালেই। আশা হতভম্ব হয়ে বলল, এটা কেমন কথা আন্টি? আমি আর আদনান কেউই অবুঝ নই। আমেরিকাতেও আমরা প্রায় সময়ই এক বেডে থাকতাম, তখন তো কোনো প্রবলেম হতো না। এখানে কিসের প্রবলেম আন্টি? আদনান মায়ের সামনে লজ্জা পেল কিছুটা। তারপর আশাকে নানা ভুজুং ভাজুং বুঝিয়ে বলল, প্লিজ আশা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেবি। আশা কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে ফাইন, তবে আমি একা ঘুমাতে পারবো না, আমি শালুকের সাথে ঘুমাবো। আদনান চমকে উঠল শুনে। শালুক নয়না কেউই নিরাপদ নয়। আদনান ষড়যন্ত্রের ভঙ্গিতে বলল, শালুকের ঘুমের ঘোরে হাঁটাচলা করার অভ্যাস আছে। ওর পাশে কেউ ঘুমালে তার গলা টিপে ধরে, ঘুমের ঘোরে লাথি মেরে ফেলে দেয় বিছানা থেকে। বেব, আমি তোমার কোনো ক্ষতি হোক তা চাইনি, তুমি বেটার শাপলার সাথে ঘুমাও। অনিচ্ছা সত্ত্বেও আশা বের হয়ে গেল আদনানের রুম থেকে। আড়ালে দাঁড়িয়ে শালুক এসব শুনে রেগে গেল। দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, আদনানের বাচ্চা, আমার নামে এসব মিথ্যে কথা বললি তুই? মনে রাখিস, এসব কিছু একদিন আমি বাস্তবায়ন করব, তোর আর তোর ফারদিকার ওপর। যদি না করি তবে আমি ফেলটু শালুক না। এই 2 তলার ফ্লোরের উপর দাঁড়িয়ে শপথ নিলাম, কসম এই 2 তলার, যদি না করি তবে এই 2 তলা ভূমিকম্পে ভেঙে যাবে।